পাশে এক শ্রেণীর বখাটে ছেলেরা গিয়ে দাঁড়ায় থাকে, শীষ দেয়, বাজে কথা বলে। আশ্চর্য কথা, তুমি কি তোমার এক মায়ের পেটে আসনি? তোমার মা নাই, তোমার বোন নাই, তুমি অন্য মেয়েদের দিকে তাকায়া তাকে উত্ত্যক্ত করো, তোমার লজ্জা করে না? ইসলামী গভর্নমেন্ট যদি আসে, কারো বাবার ক্ষমতা নাই মেয়ে লোকের দিকে চোখ তুলে অন্যায় ভাবে তাকায়। আজ এসিড মারে, কোন শাস্তি হয় না। ইসলামী গভর্নমেন্ট আসলে বলে এসিড মারা তো দূরের কথা, শীষ কেউ দিতে পারবে না, উত্ত্যক্ত করতে পারবে না। মা বোনেরা, আপনাদের অস্তিত্বের জন্য, আপনাদের সতীত্বের জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামের চাইতে গ্যারান্টি আর কোথাও নাই। সবটা গ্যারান্টি কোথায় আছে? ইসলাম। সুতরাং সমস্ত পুরুষদের বলবো, নারী জাতিকে সম্মান করার জন্য, নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, নবীজির কাছে প্রশ্ন হয়েছে খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। আল্লাহ নবী বাপের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়াইয়া দিলেন। সে যে মাই হোক, আপন না হোক আর সৎ মা হোক, মায়ের মামাই। মা যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, চরিত্র যদি খারাপ হয়, মাকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। সুবহানাল্লাহ কোন? চোখ রাঙায় কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, সেনসিটিভ পয়েন্ট। বুখারী শরীফের হাদিস, মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। মা বাপকে অসন্তুষ্ট করে বেহেশতে যেতে পারবেন না। মা বাপকে খুশি করেন, মাকে সম্মান করুন, মহব্বত করুন। আল্লাহ শিখাই দিয়েছেন। মা বাপ এমন সেনসিটিভ পয়েন্ট যে ব্যবহারটা আল্লাহ শিখাইছেন। কে শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। আর মা বাপের জন্য, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, বান্দারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া করায়। আল্লাহ, আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো, আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখায় দিচ্ছে। হাদিস শরীফে এসেছে, হুজুর বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম বসা। এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন, বুঝলাম না ফজিলত কি, চিনলাম না মেয়ে লোকটাকে। হুজুর বলেন, সাহাবীরা, চাদর তো ভালো, হক তো আদায় করতে পারি নাই, চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই। আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, স্নেহ আদর তেমন পাই নাই। যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বন্ধুরা, মা যদি বেঁচে থাকে, রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন, বলেন, মা
অন্যায় করেছি, জীবনে বহু বেয়াদবি করেছি, আমারে মাফ করে দাও। বিশ্বাস করুন, মা বাপের যদি খেদমত করেন, মা বাপ যদি রাজি থাকে, রিস্কে, খাদ্যে, টাকায়, ইজ্জতে জীবনেও প্রশ্ন হবে না। মা বাপের খেদমত করুন, মা বাপকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। আমার মায়ের, আমার বোনেরা, আপনারা যারা আসছেন, আপনারা আমাদের সম্মানের পাত্রী। ইসলাম আপনাদের কত অধিকার দিয়েছে প্রতি বছর বলেছি, আজ আর লম্বা কথা বলতে চাই না, শুধু বলি পর্দায় থাকুন, পর্দায় থাকুন, আপনার সম্মান আপনি রক্ষা করুন, পর্দায় চলাফেরা করুন, সন্তানদেরকে মানুষ করুন, তাদেরকে ইসলামের রাস্তায় চালান। মা বোনদের ব্যাপারে এই আরজ করছি, ঘরে ঘরে ইসলামের দুর্গ বানান। আপনার সন্তানদেরকে ইসলামের রাস্তায় আনেন, স্বামীকে নামাজি বানান, চরিত্রবান বানান, দিনদার বানান। এরপরে সব শেষে দেশের আইনজীবী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের ব্যাপারে বলতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির জন্য অনেক কিছু করতে পারেন। সাহিত্যিকরা, কবিরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা অনেক অবদান রাখতে পারেন। আপনার একটা বেকায়দার খবর দেশের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে দিতে পারে, আবার একটা ভালো খবর দেশের মধ্যে আমন আমান পয়দা করে দিতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সাংবাদিক বৃন্দ, আপনারা সম্মানের পাত্র, আপনারা নিজেদের সম্মানকে রক্ষা করে চলবেন। হলুদ সাংবাদিকতার পেছনে দৌড়াবেন না। প্রত্যেকটি কথা এবং কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এ কথা যেন সাংবাদিকদের মনে থাকে। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে সাংবাদিকতার মহান পেশায় নিয়োজিত থাকুন। হক কথা লিখবেন, জীবনের বিনিময় হক কথা বলবেনই। অন্যায়কে প্রশ্রয় দিবেন না, সত্যকে ঢেকে রাখবেন না, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আইনজীবী, বুদ্ধিজীবী, সম্মানের পাত্র আপনারা, আপনারা দেশের জন্য, জাতির জন্য কল্যাণজনক কিছু রেখে যাওয়ার জন্য চেষ্টা করুন। সব শেষ কথা সেটা হলো এই পৃথিবীর কাছে আমরা অনেক ঋণী, এই পৃথিবীর কাছেও আমরা অনেক ঋণী। এই পৃথিবীতে পৃথিবীর ফল খাই, ভাত খাই, মাছ খাই, পনির খাই, তরকারি খাই, দুধ খাই, গোশ খাই, এই পৃথিবী থেকে উৎপাদিত। সুতরাং এই পৃথিবীর কাছেও আমরা ঋণী আছি। মূল ঋণী তো আল্লাহর কাছে। মূল ঋণী কার কাছে? আল্লাহ পাকের কাছে। তবে পৃথিবীর কাছে একটু ঋণী আমরা আছি, সেই ঋণ পরিশোধ করতে হবে। সেই ঋণটা কিভাবে পরিশোধ করবেন? সেই ঋণটা পরিশোধের একটাই পথ, আপনার চাইতে আপনি একজন ভালো নাগরিক আপনার সন্তানদের মধ্য থেকে তৈরি করে যান। একজন দিনদার, ইমানদার মুসলমান সন্তান, সন্ততি, ছেলে মেয়ে তৈরি করে যান। তাদেরকে দিনদার বানান, নামাজি বানান, চরিত্রবান বানান। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দেন। শেষে একটা ওয়াদা করতে চাই, আপনাদের কাছে একটা দাবি করতে চাই। আমার দাবি তো আপনারা মনে হয় ফেলবেন না, ফেলবেন নাকি? আপনাদের জানা আছে অযৌক্তিক দাবি আমি করব না। সে দাবিটা হচ্ছে, বহুত মুসলমান আছে শবে বরাতে সারা রাত জাগে কিন্তু ফজরের নামাজ পড়ে না। আছে কিনা? আজকের মাহফিলে দোয়া কবুল হবে আশা করে অনেক বেনামাজিও আসছেন, নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে পড়তে হবে, রাজি আছেন? নামাজের ব্যাপারে গত বছর প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছিলাম, মনে আছে না? মনে না থাকলে ক্যাসেট আবার কিনে নেবেন, আবার কিনবেন, আবার শুনবেন। যেহেতু আমি কথা নিজের থেকে বলি না, কোরআনে কারীম থেকে বলার চেষ্টা করি। আমি আজকে ওয়াদা চাই, মুনাজাতের আগে জীবনে কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া ছাড়বো না। ওয়াদা করতে পারবেন? 2 হাত উঁচু করেন। মা বোনেরা আপনারাও আপনাদের পর্দার ভিতরে হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ। সকলে বলতে হবে, ইয়া আল্লাহ, তোমার নামে
কসম করছি যতদিন আমার মাথার কাছে মালাকুল মউত না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা শরীয়তের ওজর ছাড়া ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমার এই শপথ মৃত্যু পর্যন্ত পালন করার তৌফিক আমাকে দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনি বলে দিন। জি জি জি, ঠিক আছে। আজকে এই মঞ্চে 10 জন ইসলাম কবুল করার জন্য হাজির হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। এবারে ওনাদেরকে মুসলমান ইসলাম কবুল করার পর, ইসলাম কবুল করাবার পর আমাদের 5 দিনের তাফসীরের মাহফিলের কাঙ্ক্ষিত মুনাজাতের দিকে এগিয়ে যাব এবং অবশ্যই আমি বিশ্বাস করি মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে এখন হলো 13 জন না, 31 জন সর্বমোট। এখন হচ্ছে 13 জন প্রথম দিন এবং মাঝে চতুর্থ দিনে একজন। এই সব মিলাইয়া 39 নয়, সব মিলিয়ে এবারের তাফসীরের মাহফিলে 31 জন ইসলাম কবুল করলেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, দুনিয়ায় তিনি এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তিনি নিরঙ্কুশ, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। সকলকে বলো আসসালামু আলাইকুম। জোরে জোরে সবাই দাঁড়ান, সবাই। এই নতুন মুসলমান মুসলিম বৃন্দ আপনাদের সকলকে বলেছে আসসালামু আলাইকুম। আপনারা প্রাণ ভরে সালামের জবাব দেন। মুনাজাতের জন্য সবাই নামাজের কায়দায় বসুন। তাশাহুদের অবস্থায় যেভাবে মানুষ বসে সেইভাবে করে বসুন। কেবলামুখী হয়েই বসুন, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে। মনিবের দরবারে এই লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহ পাকের শাহী দরবারে
এখন আমরা হাত তুলব, মনটাকে নরম করে, মাথাটাকে নিচু করে, চক্ষু বন্ধ করে মহান আল্লাহ পাকের দরবারে দাঁড়ানো ভাইরা বসে মোনাজাতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পড়েন সবাই আমার সাথে, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীরের মাহফিলে আমরা আলোচনা করেছি, দরুদ ও সালাম পড়েছি, জিকির আজকার করেছি, তেলাওয়াত করেছি। আয় আল্লাহ তাআলা, আমি মানুষ, আমার বলার মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে। আমার বলার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ ভুলগুলি তোমার বান্দাদের স্মৃতি থেকে মিটাইয়া দাও। যেগুলি হক বলেছি বোঝার, সেই হকগুলির জন্য পূর্ণ সওয়াব দান করে দাও। রব্বুল আলামিন, কদিনের আলোচনায় তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিয়েছো, আয় আল্লাহ সওয়াবটুকুন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়ায়ে পাকের পরে হাদিয়া পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, তাদের পবিত্র রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। আজওয়াজ মুতাহারাত, তাদের পবিত্র রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তাম পৃথিবীর বুকে উলামা, পীর, মাশায়েখ, আসফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুসলমান মুমিনিন মুমিনাত, দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, কবরে তুমি সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে আমরা আমাদের মা বাপের কথা মনে করতেছি। আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের আব্বা জান দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, মাবুদ আমাদের আব্বার রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও। আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, বাচ্চার বিদায় হয়ে গেল, কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে, বাড়ি ঘর বানায় দিয়ে গেছে, যাওয়ার সময় কিছুই নিয়ে যায় নাই। আয় আল্লাহ, আমাদের আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, 10টি মাস ধরে মায়ের পেটের ভিতরে থেকে মাকে কষ্ট দিয়েছি, 2.5 বছর ধরে বুকের দুধ খাইয়া কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে কষ্ট দিয়েছি। ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, আমাদেরকে খেদমত করার তৌফিক দিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যা মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।